লতিফা বেগম আইডি থেকে আপু আমার কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছেন, সেটা হচ্ছে আমার এই ফ্রিজের পাশে যেই স্প্যাচুলাটা আছে সেটা আমি কোথা থেকে কিনেছি। এটা হচ্ছে একটা কাঠের চামচ। এটা আমি একসাথে 6টা কিনেছিলাম। তো একটা একটু নষ্ট হয়ে গেছে, সেটা আমি রেখে দিয়েছি। আর বাকি 5টা আমি বিভিন্ন ওয়ালে রেখেছি। আর এই যে এগুলো হচ্ছে বাকি যেই কাঠের চামচ, খুন্তি, এগুলো আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। আজকে থেকে প্রায় 3 বছর তো হবেই, 3 বছর আগে। তো শুরুর দিকের আমার যেই ভিডিওগুলো আছে সেখানে যখন কিনেছিলাম তখন আমি দেখিয়েছি। তবে আমি সেই ভিডিওতে দেখলাম যে আমি কোন পেজ থেকে কিনেছি সেটার নাম যেহেতু আমি লিখিনি, সেই জন্য আমি আপু একদমই মনে নেই যে কোন পেজ থেকে কিনেছিলাম, যেহেতু অনেক আগে কিনেছি। তো সেজন্য আপুকে আমি পেজের নামটা বলতে পারলাম না বলে দুঃখিত। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি যে যেখান থেকেই বসে আজকের এই ব্লগটা দেখছেন বরাবরের মতোই সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে একটু চিকেন বিরিয়ানি বানাবো। সেটার জন্য ফার্মের মুরগি নিয়ে নিয়েছি, সাথে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, টক দই দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং সাথে হচ্ছে আমন্ড, এই 3টা বাদাম একসাথে আমি বেটে নিয়েছি। এরপর আমি এখানে দেখতে পেয়েছিলেন যে চিকেন বিরিয়ানির যে মশলার প্যাকেট, সেখান থেকে আমি অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। সেই সাথে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি এখানে খানিকটা তেল। আর এগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। অন্য কোনো মশলা কিন্তু আমার এখানে আর ব্যবহার হচ্ছে না। গরম মশলা যেগুলো দেওয়ার ছিল সেগুলো কিন্তু আমার এই চিকেন বিরিয়ানির মশলার মধ্যেই ছিল, সেই জন্য এক্সট্রা করে কিন্তু আমার আর কোনো মশলা দেওয়া দরকার হয়নি। যাই হোক, এরপর আমি খুব ভালো করে কিন্তু পানি না দিয়ে আমি পুরো মুরগিটাকে রান্না করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা এবং সেই সাথে দুধ দিয়ে দিয়েছি। আর এই দুধটা দিলে কিন্তু খুব অন্যরকম একটা টেস্ট আসে। তো আমি পানি কিন্তু দেওয়া লাগেনি, পানি আমার চিকেন থেকেই উঠে এসেছে। আর যদি চিকেন থেকে না উঠতো তাহলে আমি একটু পানি অ্যাড করে মুরগিটাকে রান্না করে নিতাম। মুরগিটা রান্না করার পর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওর চালের মধ্যে কিন্তু আমি কোনো ধরনের গরম মশলা ব্যবহার করিনি। বাকি যেই অল্প একটু বিরিয়ানির মশলা রেখেছিলাম সেটা কিন্তু আমি এই পোলাওর মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে পোলাওর চালটাকে ভেজে নর্মালি আমরা যেভাবে পোলাওটা রান্না করি সেভাবেই রান্না করে নিয়েছি। এখানে আমি শুধু কিশমিশটা অ্যাড করেছি। আর আপনাদেরকে আমার বলা হয়নি যে এই চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম, তবে সেই চিনিটা আমার স্কিপ হয়ে গিয়েছে, দেখানো হয়নি। আমার পোলাওটা যখন 90% হয়ে এসেছে তখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে আমি পুদিনা পাতা কুচি করে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি বেশ খানিকটা, তারপর ঘি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়ার জল, আর সাথে আমি একটু লেবুর জিস্টটা দিয়ে দিচ্ছি। আর এই লেবুর জিস্ট, পুদিনা পাতার যে স্মেলটা সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এই চিকেন বিরিয়ানিতে। বিভিন্নভাবে চিকেন বিরিয়ানি করা যায়, তবে আমি আমার পছন্দ মতো, আমার ভালো লাগা বা আমার সুবিধা মতো আমি করে নিয়েছি। যার যেরকম সুবিধা হয় বা যে যেরকমভাবে করে অভ্যস্ত সেভাবেই কিন্তু চিকেন বিরিয়ানিটা করে নেওয়া যায়। আর একদম অথেন্টিক যে চিকেন বিরিয়ানিটা আমরা করি সেটার মধ্যে অনেক কিছু দেওয়া লাগে, অনেক ঝুট ঝামেলা। তো আমাদের হচ্ছে যত তাড়াতাড়ি আমরা রান্না শেষ করতে পারি গৃহিণীরা অত তাড়াতাড়ি হাঁপ ছেড়ে বাঁচি। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে আমার মতো করে আমার বাসায় যেভাবে পছন্দ করে সেভাবেই কিন্তু করে নিলাম। চিকেন বিরিয়ানির জন্য আমি আলু ভেজে রেখেছিলাম, কিন্তু সেই আলুটা আমার আপনাদের সাথে আর দেখানো হয়নি। আলু দেওয়াটাও আমি আপনাদের সাথে আর দেখাতে পারিনি, আলু কিন্তু আমি পরে অ্যাড করে দিয়েছি।
আর দেখা যায় অনেক সময় আমি ভিডিও করতে গেলে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, তো আবার আমাকে গিয়ে মোবাইলের চার্জ দিতে দিতে এদিকে আমার তরকারি বা যেই রান্নাটা বসাই সেটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে যায়। তাই সব কিছু একদম A to Z আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এই তো কেমন হয়েছে আমার রান্না সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চলে আসলাম আপনাদের সাথে আমার একটু শপিং দেখাতে। আরএফএলে গিয়েছিলাম, এটা বেশ কয়েকদিন আগের একটা শপিং, সেটা আর আপনাদের সাথে দেখানো হয়নি। তো আরএফএল থেকে আমি 2টা জার কিনে নিয়ে এসেছিলাম। আর এই জারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি, তো সেটা শেয়ার করা হয়নি। জারগুলো যখন ধুয়ে পরিষ্কার করে ফেলেছি তখন আরএফএলের যেই সেলটা ছিল বা দামটা ছিল সেটাও উঠে গেছে। তো দাম আমার এটা 475 করে নিয়েছিল। 2টা আমি কিনেছি আরএফএল থেকে। আর এগুলোতে আমি এই জন্য কিনেছি যেন আমি এখানে যেই চা আছে সেগুলো রাখতে পারি। আর এই ধরনের জিনিসগুলোতে আসলে যতই আমি কাঠের যে ঢাকনাগুলো ব্যবহার করি না কেন, এখানে কিন্তু মোটামুটি একটা হালকা বাতাস ধরে। আমি সেই জন্য এখানে আর অন্য কোনো কিছু ভাবছি রাখবো না। চায়ের জন্য, চায়ের উদ্দেশ্য করেই আমার কেনা হয়েছে। বিভিন্ন ধরনের চা পাতা আমার থাকে বাসায়, তো সেই জন্য আমি এখানে চা পাতাগুলো রাখছি। আর এইখানে আমি রাখছি হচ্ছে গ্রিন টি, যেটা র গ্রিন টি, টি ব্যাগ না, টি ব্যাগ ছাড়া যেটা পাওয়া যায় খোলা, সেটা রেখেছি। আর এটা হচ্ছে একটা হোয়াইট টি, আর এই হোয়াইট টিটা আমাকে একজন গিফট করেছিল। তো এর আগে এখানে আমি একটা প্যাকেট রেখেছি আর বাকিগুলো এভাবে খুলে দেখাচ্ছি। এই প্যাকেটের ভেতরে এই হোয়াইট টিগুলো এরকম অবস্থায় থাকে, দেখে যে কেউ মনে করবে প্রথমে যেটা বিস্কিট, কিন্তু আসলে বিস্কিট না বা চকলেটও না, এটা হচ্ছে হোয়াইট টিয়ের যে প্যাকেট সেটা। কেমন হয়েছে আমার এই আরএফএল থেকে নেওয়া 2টা জার সেটা কিন্তু আমাকে জানাবেন, এবং আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি নর্মালি এই ধরনের জারগুলো একটু পছন্দ করি। আর আরএফএলের আগে আমি যে মশলাগুলো জারের মধ্যে যে মশলাগুলো রেখেছি সেগুলো এবার ভাবছি একটু চেঞ্জ করে নেই। অনেক দিন হলো আমি একই রকম মশলার জার ব্যবহার করছি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিছুদিন পরপরই রান্নাঘরের সব কিছু একটু চেঞ্জ করতে পছন্দ করি। একটু ভিন্নতা আসলে আমার কাছে ভালো লাগে। আর এবার ভাবছি যে আমার এই জারগুলোর মধ্যেই আমি আবার মশলাগুলো রাখি। আবার বলছি এই কারণে, কারণ একদম শুরুর দিকের যে ব্লগগুলো আমার আছে, কিচেনের যে ব্লগগুলো, সেখানে কিন্তু আমি একটাতে দেখিয়েছিলাম যে আমি আমার এই কিচেনটার জন্য এই জারগুলো কিনেছি এবং সেখানে মশলাগুলো রেখেছিলাম। তো প্রায় 2 থেকে 2.5 বছর পর আমি এই জারগুলো আবার ব্যবহার করছি। আর যেই মশলার জারগুলো এখন আমার আছে সেগুলো ভাবছি আর ব্যবহার করব না। এগুলোকে আমি এখন ধুয়ে তারপর একবারেই সব গোছগাছ করে রেখে দিব। তো কার্টুনে রাখার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই জারগুলো দেখতে আমার কাছে অনেক বেশি কিউট লাগে, এই জন্য এই জারগুলো আমি ব্যবহার করেছিলাম অনেক দিন। তারপর আবার যখন মনে হলো একটু চেঞ্জ করা উচিত, একটু অন্য জারে রাখি, তখন কিন্তু আরএফএল থেকে ওই জারগুলো নিয়েছিলাম আর কি। তো এখন আবার ভাবছি এই জারগুলো আবার এখানে রাখি, আবার এখানে মশলাগুলো রাখি, রান্নাঘরটাকে দেখতে একটু অন্যরকম লাগবে আবার। তো আজকে আমি শুধু আপনাদেরকে আমার এই মশলার জারগুলো কিভাবে আবার চেঞ্জ করে রাখছি সেটা দেখাবো, আর ওই ক্যাবিনেটটার উপরে কিভাবে করে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম নতুন করে সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে অনুরোধ করব, যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় কোনো অংশ, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই প্রথম দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার বন্ধু হয়ে যেতে পারেন।
আর সেই সাথে কিন্তু চাইলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন। আমার এগুলো 4টা জার আছে, তো 4টা জার আমি রেখেছি যে কাজে, সেগুলো তো আপনাদেরকে দেখালাম। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলো আমি রেখেছি। আর কিছু রিফিল করতে হবে, কিন্তু এই মুহূর্তে যা আছে বোতল থেকে বা বয়ম থেকে আমি সেগুলোই রেখেছি, নতুন করে আর রিফিল করিনি। আর পরে ভাবছি রিফিল করে নিব। লবণ রাখার জন্য এই জারটাকেই আমি বেছে নিলাম, এটা সুন্দরও লাগছে দেখতে, তো ভাবলাম যে এখানে এই লবণটা রাখি। আর এই যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেলামাইনের, এগুলো আমি একটা ভ্যান গাড়ি থেকে কিনেছিলাম, একটা 10 টাকা করে, দেখে কিন্তু ভালোই লাগছিল। তো ভাবলাম যে আমাদের গলির কাছে একটা ভ্যান আছে, সেখানে বিভিন্ন রকমের মেলামাইনের জিনিসগুলো বিক্রি করে, তো সেখান থেকে আমি এই স্পুনগুলো নিয়ে নিয়েছি মশলা ব্যবহার করার জন্যই। আরও কিছু স্পুন আমি কিনেছিলাম, সেগুলো ভাবছি যে পরে ব্যবহার করব। বিশেষ করে এই মশলা জারগুলো বা চিনি, তারপর হচ্ছে দুধ, চা পাতা, এগুলো রাখার জন্যই কিছু স্পুন আমি কিনেছি আর কি। তো মশলার জন্য এই কয়টা কিনেছিলাম, সেগুলো আমি এখন মশলার জন্যই জারে রেখে দিলাম। আর এখন একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ছাড়া আমার পক্ষে এত দূর এগিয়ে আসা সম্ভব না। আমি অনেক মাস পর আবার আপনাদের সামনে এসেছি, প্রায় 7 থেকে 8 মাস পরে আমি নতুন করে আবার আপনাদের সামনে এসে কন্টিনিউ করার চেষ্টা করছি। আর এই কন্টিনিউ করার চেষ্টাটার পুরো অবদানটাই আসলে আপনাদের হাতে যায়। আপনাদের ভালোবাসা না পেলে, আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এত দূর আমার আসার ইচ্ছা ছিল না। ইনশাল্লাহ আপনাদের হাত ধরে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। শুধু আমার আপু ভাইয়ারা আমার পাশে থাকবেন। নতুন নতুন অনেক আপু ভাইয়া আমাকে অনেক কমেন্টস করছেন, আমার পাশে বন্ধু হয়ে আছেন, জয়েন করছেন আমার এই চ্যানেলটাতে। আপনাদের সবাইকে আসলে কি বলে যে ধন্যবাদ দিব আমি জানি না। আমি আপনাদের কাছে বরাবরের মতোই বলছি যে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সুন্দর কমেন্ট করেন। আর আপনাদের এই ভালোবাসাটাই আমি সবসময় পেতে চাই, এবং আমি চাই আপনাদের হাত ধরেই আমার এই ইউটিউবের ছোট্ট চ্যানেলটাকে একটা পর্যায়ে দাঁড় করাতে। স্বপ্ন তো আসলে আমরা সবাই দেখি, স্বপ্ন সবাই দেখতে চাই, কিন্তু আমি স্বপ্ন দেখছি যদি পাশে কাউকে না পাই, তখন আসলে সেই স্বপ্নটা দাঁড় করানো বা সেই স্বপ্নটাকে সফল করানোর অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যায়। আমার নিষ্ঠা, আমার কাজ, আমার সরলতা বা আমার যেই সততা, সব কিছু দিয়েই কিন্তু আমি চেষ্টা করি আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে। আর আপনাদের ভালোবাসা পাই বলেই কিন্তু আমি আবার নতুন করে আরেকটা ভিডিও দেওয়ার যে উৎসাহ সেটা পাই। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর নতুন যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো না লাগে, প্লিজ আগের ভিডিওগুলো ঘুরে আসতে পারেন, বা সামনের কোনো ভিডিও দেখলে হয়তো কখনো না কখনো কোনো না কোনো ভিডিও পছন্দ হয়েও যেতে পারে, হয়তো আপনারা আমার বন্ধু হয়ে যেতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই ক্যাবিনেটের উপরে যে জায়গাটা আছে সেটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। উপরের এই সেকশনটা আমি চায়ের কাজেই লাগালাম, চা, তারপর কফি, গ্রিন টি এগুলো আমি রেখেছি। নিচে আমার চাট মশলা বা ডাল যেগুলো আছে সেগুলো রেখেছি। আর এই তো এই জায়গাটাতে আমার যে মশলাগুলো আছে সেগুলো রাখা হয়েছে, যেটা ডেইলি ইউজ করা হয়। মোটামুটি এখন একটু অন্যরকম লাগছে। আর এই যে জারটা, এটা ঢাকনাটা কিন্তু আমার ভেঙে গিয়েছিল হাত থেকে পড়ে গিয়ে, তো তারপর আমি আবার সুপার গ্লু দিয়ে এটাকে লাগিয়েছি আর কি।
ইনশাল্লাহ রান্নাঘরের বাকি যেই কাজগুলো আছে, বাকি যে কাউন্টার টপগুলো আছে সেগুলোকে একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। আর চেঞ্জ করলে অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। আজকে এই পর্যন্তই, বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ।